আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে আমি আমার ঘরোয়া রেসিপি দেখাবো। আসলে রেসিপি ঠিক না, আমি যা রান্না করতেছি তাই দেখাচ্ছি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে তার মধ্যে অল্প অল্প করে সমস্ত মশলা দিচ্ছি। আর এই পাশে আমি একটু ডাল রান্না করার জন্য তাড়াতাড়ি যাতে হয় তাই আমি প্রেসার কুকার আসলে রাইস কুকারে বসাইছি। যাই হোক, এখানে আমি আমার মশলাটাকে ভালোভাবে কষায় তার ভেতর গরুর মাংসটা দিয়ে দিলাম, দিয়ে তারপর নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে সুন্দরভাবে রাঁধবো। আসলে আমার রান্নাটা অনেকটা পছন্দ, আবার মাঝে মাঝে এরকম হয় যে রান্না করতেও ইচ্ছে করে না, এরকমই। তো আমার রান্নাটা আসলে আপনাদের তো খাওয়াইনি, তো না খাওয়াই কীভাবে বলি, তো সবাই কম বেশি পছন্দ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাড়ির লোকজনও আছে, বাইরের লোকজন তারাই খায়, প্রশংসাই করে। তো তাই ভাবলাম আজকে, যেহেতু আমি আসলে নতুন ইউটিউবে, আমি আসলে তেমন করে ভিডিও এডিট বা ব্লগ বানানো কিছুই পারি না। আপনাদের দোয়ায় আশা করি আস্তে আস্তে সবই শিখে যাব। তো আপনারাও আমার জন্য দোয়া রাখবেন, জানি আমি আমার যেই ইচ্ছাটা নিয়ে আমি এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছি, জানি আমি সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি। আসলে মেয়ে হিসাবে ঘরের মধ্যে বসে থেকে একটা মা হিসাবে যে মাঝে মাঝেই মনে ইচ্ছা হয় যে না, আমি আমার বাচ্চাদের জন্য কিছু করি, দেন আমি আমার নিজের টাকা দিয়ে কিছুটা জিনিস আমার বাচ্চাদেরকে খাওয়াই, কিছুটা করি। এর মধ্যেই আমি যে গোশের মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে জিনিসটা ভালোভাবে, মশলাটা ভালোভাবে গোশের মধ্যে ঢোকে। তো যাই হোক, যা বলছিলাম, আসলে চাই সবসময় যে বাচ্চাদের জন্য কিছু করি, বা বাচ্চাদের আমার কাছে যখন আমার বাচ্চারা এসে একটা কথা বলে যে মামাম তুমি আমাকে এই জিনিসটা কিনে দাও বা কিছু, তখন আমার ইচ্ছা করে যে না, আমি আমার টাকা দিয়ে আমার বাচ্চাদেরকে কিছু করে দিই। আসলে আমি হাউসওয়াইফ, কিছুই করি না। আর আমার হাজব্যান্ড বিদেশ ছিল, এখন সে চলে আসছে দেশে, আসলে তেমন কিছুই করে না, জাস্ট ছোটোখাটো এরকমই। আমি তরকারিতে একটু ঢাকনাটা দিয়ে দিছি যাতে ঢেকে রান্না করলে জিনিসটা ভালো হয়। তো চাই আসলে নিজের এই ব্লগিংয়ের মাধ্যমে বা এই চ্যানেলটার মাধ্যমে কিছু করতে ছেলে মেয়েদের জন্য। যাই হোক, নিজে অন্তত পক্ষে নিজের বাচ্চাদেরকে ছোটো ছোটো আবদার, ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি। এভাবেই আমি আমার রান্নাটা চালাচ্ছি। আসলে এক হাতে রান্নার জিনিসগুলো দিচ্ছিলাম আর অন্যদিকে ভিডিও করতেছিলাম, সেইভাবে আসলে ভালোভাবে ভিডিও করতে পারতেছি না। আসলে আমার ওই নাই। তো এর মধ্যে আমি ভাবছি কি যে মশলাটা যেহেতু ভালোভাবে গোশের সাথে কষানো হয়ে গেছে, এখন আমি প্রেশার কুকারে দিয়ে আসলে তাড়াতাড়ি একটু রান্নাটা করতে চাচ্ছি, কারণ আজান হয়ে গেছে, আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে খাবারটা খাবে। তো আর আমিও চেষ্টা করি যে টাইমের মধ্যে আসলে সব কাজগুলো গোছায় রাখতে। যাই হোক, এখানে প্রেশার কুকার গোশটা চড়াই দিচ্ছি যাতে তাড়াতাড়ি আসলে হয়ে যায়। আর তারপর আমি মনে করেন কি যে সংসারে ছোটো তো বোঝেনি, ছোটো ছোটো দুইটা বাচ্চা, সংসারে কি কম কাজ থাকে। আমি প্রেশার কুকারে গোশের মধ্যে পানি দিয়ে আমি জাস্ট ঢাকনাটা ঢেকে দিয়ে জাস্ট কয়েকটা 3টা সিটি দিয়ে অফ করে দেবো, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। সংসারে কাজ কি কম থাকে? সংসারে তো অনেক কাজই থাকে। আর এখানে আমি ডালের বাগারটা দেওয়ার জন্য আমি একটা কড়াইতে করে তেলটা গরম করতে দিচ্ছি, আর এর মধ্যে আমি আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দিব। আমি প্রথমেই এখানে রসুন কুচিটা দিচ্ছি, রসুন কুচিটা দিয়ে তেলের সাথে হালকা নেড়ে চেড়ে একটু করে তারপর আমি এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে রসুন আর পেঁয়াজটা ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব। আসলে এই ভাজাটাই আসলে অনেক ইম্পর্ট্যান্ট। অনেক বেশি ভেজে ফেললেও যেরকম জিনিসটা পোড়া গন্ধটা খুবই বাজে লাগে, আবার কম ভাজলেও আসলে কাঁচা গন্ধটা থাকে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন মাঝামাঝি পর্যায়ে রাখার জন্য। যাই হোক, হালকা একটু ব্রাউন কালার হবে আর এটাই। তারপর আমি এইগুলা আস্তে আস্তে করে ভেজে নিলাম, করলাম যাতে আমি ওর পাশে আমি কিন্তু আপনাদেরকে আগেই দেখাইছি যে আমি রাইস কুকারে করে করতেছি, ডালটা আসলে চড়াইছি যাতে আমার জিনিসটা তাড়াতাড়ি আমি করতে পারি সময়ের আগে। আর এর ভিতরে আমি একটু জিরা দিয়ে দিলাম, আস্ত গোটা জিরা। এগুলো আমি একটু এই মশলার সাথে রসুন এবং পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, ভেজে সুন্দরভাবে লাল লাল করে তারপর আমি উঠিয়ে নেব। উঠাই আমি এটা জাস্ট ডালের মধ্যে দিয়ে দিব।
দিয়ে দিয়ে আমি ডালটাকে ভালোভাবে ঘন করব। আসলে ডালের মজাটা কি জানেন? ডালের মজাটা হচ্ছে ডালটা আপনি যত বেশি নাড়াবেন এবং যত বেশি জাল হবে তখনই ডালটা অনেক মজা লাগে। যত ডাল আসলে করবেন, ডালটা আসলে জ্বালানোটাই মেন। আমি আমার আম্মুকে দেখতাম সবসময়, সে বেশি করে যখন মানে রান্না করতো তখন দেখতাম যে সে ডালটা বাগার দেওয়ার পরে যে এইটা দিয়ে তেলসহ এই মশলাটা দেওয়ার পরে ডালটা অনেক বেশি করে নাড়াইতো এবং বলতো যে যত বেশি নাড়াবা ডালটা তত বেশি ভিতর থেকে ফ্লেভারটা আসবে এবং জিনিসটা খেতেও ভালো লাগবে। তো আসলে সেরকমই চেষ্টা, আসলে ডালটা অত বেশি ভালো পারি না, তারপরেও চেষ্টা করি। সংসারে তো সব কিছুই পারতে হয়। ডাল অতটা আমাদের পছন্দও না, ডালটা খুব কমই রান্না হয়। তারপরেও রান্না যেহেতু করতে হবে, মেয়ে মানুষ হয়েছি, সব কাজই করতে হবে, আর সবসময় তো একঘেয়েমি ভালো লাগে না। দেন এইভাবেই স্যার। আর আমি আপনাদেরকে বলে রাখি, আমার সংসারে আসলে আমি বলতে গেলে একটা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। যেহেতু আমার হাজব্যান্ডরা 7 ভাই বোন, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার ভাসুর আছে, যা আছে, যার 2টা মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, আর আমার একটা ছেলে একটা মেয়ে। সংসারে এই নিয়েই আমাদের বাড়িতে, আসলে আমাদের বাড়িটাতেই আমরা সবাই মিলেই থাকি। আর আমার একটা দেওর আছে, বিদেশে থাকে, ও থাকে না। আর 3টা ননদেরই বিয়ে হয়ে গেছে। এইভাবেই আসলে আমি ওই মাঝখানে আমি ডালটা বাগার দেওয়ার জন্য ওইটাকে চুলাটাকে অফ করে জাস্ট ডালের যে এইগুলারের করে এই যে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওই পাশে আবার প্রেশার কুকারটা বসাই দিচ্ছি। বসাই দিয়ে আমি এভাবে আমার রান্নাটা কমপ্লিট করলাম। যাই হোক, আমি গোসল করে আসছি এর মধ্যে, এসে এই যে এই আমাদের দুপুরের মেনু, খুব বেশি কিছু না,